ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় হামদ এবং সানা, যত রকম ইবাদত রয়েছে, যত রকম কাজ রয়েছে, কর্ম রয়েছে, কথা রয়েছে, গোপনে হোক প্রকাশ্যে হোক, সমস্ত কিছু যে মহান সত্তার জন্য, যিনি রব্বুল ইজ্জাহ, আমাদের মাবুদ, আমাদের স্রষ্টা, যিনি সারা পৃথিবী নিয়ন্ত্রণ করেন, একমাত্র তিনি রিজিকদাতা। যত রকম ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের যিনি মালিক, সেই মহান সত্তার শুকরিয়া স্বরূপ এই পবিত্র দিনে, জুম্মার দিনে সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মহামানব, নবিকুল শিরোমণি, নবীদের ইমাম, নবীদের সর্দার, যিনি সারা পৃথিবীর যত সৃষ্টিজীব রয়েছে সকলের জন্য রহমত স্বরূপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রেরণ করেছেন, যিনি পৃথিবীতে আসছেন, যার প্রতি দরুদ পড়া ইবাদত, যার প্রতি দরুদ পড়লে দুনিয়ার সব কিছু থেকেই যথেষ্ট, যার প্রতি দরুদ পড়লে মনের প্রশান্তি আসে এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মোচন করে দিবেন। তাই এই পবিত্র দিনে, যেই দিনে বেশি বেশি দরুদ পড়ার কথা নির্দেশ তিনি দিয়েছেন, ইন্না মিন খায়রি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ ফাআকতিরু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, তাই আমার প্রতি বেশি বেশি তোমরা দরুদ পড়ো। তাই সকলেই আমরা সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাত ও সালাম করি। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে জুম্মার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ছোট পরিসরে মুসলিমদের সম্মিলিত স্থান, যেটা ছোট পরিসরে একটা ঈদের দিন। মুসলিম জাতি সাপ্তাহিকভাবে একত্র হয়, ঐক্যবদ্ধ হয় ইবাদতের উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজে যে কোনো সমস্যা দেখতেন, তৎক্ষণি তিনি মেম্বরে দাঁড়িয়ে গিয়ে সেটি তিনি সমাধান করে দিতেন। সাপ্তাহিক কিছু সমস্যা রয়েছে, মুসলিম সমাজের যেটা দিক নির্দেশনা তিনি জুম্মার দিন দিতেন, যার জন্য জুম্মার খুতবা শোনা ওয়াজিব। এবং জুম্মার দিন খুতবার সময় কথা বলা নিষেধ, কাউকে ইশারা ইঙ্গিত এটা নিষেধ রয়েছে, কারণ খুতবা শোনা ওয়াজিব এবং বড় একটি ইবাদত। তো আমরা ইনশাআল্লাহ আজকে সার সংক্ষেপ কিছু কথা বলবো।
যে কথাগুলি পূর্বে আলেম ওলামা থেকে শুনেছেন, আল্লাহর ফজলে করমে এই বিশাল মার্কাজ মসজিদ, কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদে অসংখ্য আলেম আসছেন, অসংখ্য আলেমের পদাচারণ হয়েছে, বিজ্ঞ আলেমদের পদাচারণ হয়েছে। তা আমি যে কথাগুলি বলবো ইতিপূর্বে শুনেছেন, তবে অনেক উদাসীন রয়েছে। ঠিকই শুনেছি কিন্তু স্মরণ নেই, ঠিকই শুনেছি সেটা আমলের দিক দিয়ে আমরা খুব দুর্বল। একজন মুসলিমের হওয়া উচিত সামাআন ওয়া তাআন, যেমন শুনবো সেরকম অনুসরণ করব। আর যারা মুমিন রয়েছে, মুমিনদেরকে স্মরণ করাই দিলে উপকৃত হয়। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, হে নবী আপনি স্মরণ করাই দিন, মুমিনদেরকে স্মরণ করাই দিলে তারা উপকৃত হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা জুম্মার সালাতে আসছি। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজানের সিয়াম সাধনা করি, ফরজ পাশাপাশি নফল। এমনই ভাবে যাদের হজের তৌফিক হয়েছে আমরা হজ করেছি, অসংখ্য মানুষ আমরা উমরা করেছি, আমরা যথাবিহিত আমরা যাকাত দিয়ে থাকি, সৎ কাজের আদেশ দিয়ে থাকি, ভালো কাজ করে থাকি, পরোপকার করে থাকি, কল্যাণমূলক কাজ করে থাকি। এই সমস্ত কাজের উদ্দেশ্য তো আমরা যদি বলি কেন, সকলেই বলবেন জান্নাতের জন্য, তাই নাকি? জান্নাতের জন্য না? সকলে একটা ভাষা বলবো, আমরা যে সমস্ত ইবাদত করতেছি এটা পরকালের জন্য, আল্লাহর সন্তুষ্টের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা তো এটাই। কিন্তু জান্নাতের আমল করে অনেকে জাহান্নামী হয়ে যাচ্ছে। অসংখ্য আমল করে, অসংখ্য ইবাদত করার পরও জান্নাতে যাওয়া তার জন্য দুরূহ হয়ে গেছে। সব কিছু হক আদায় হয়েছে, কিন্তু মেন চেক পোস্টে আপনি কান্তারাতে যে আটকে গেছেন, জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে গেছেন। আপনার সওয়াবগুলি অন্য কেউ নিয়ে জান্নাতে চলে গেছে। কিভাবে? আজকে ইমাম তিরমিজি থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করব, যেই হাদিসে জান্নাতে যাওয়ার আমল, জাহান্নাম থেকে মুক্তির আমল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশিষ্ট সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশনা দিয়েছেন, তাকে কিছু নির্দেশ দিয়েছেন, দিক নির্দেশনা প্রদান করেছেন। সেই হাদিসটাই বা কি? মুআয ইবনে জাবাল বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুক যুদ্ধের সফরে ছিলাম। অত্যন্ত গরমের কারণে দেখা গেল যে জ্যাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে আমরা একটু দূরে ফাঁকা ফাঁকা হয়ে হাঁটতে শুরু করলাম। আবু যর, হাদিসটি মূলত মুআয ইবনে জাবালের, আবু যর নয়, হাদিসটি মূলত মুআয ইবনে জাবালের। মুআয ইবনে জাবাল বলেন, চলতে চলতে আমি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে এসে পৌঁছলাম, একদম পাশাপাশি। আমার একটা সৌভাগ্য হয়ে গেল। তখন আমি চাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু পেয়ে নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইদখিলনি আল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন আমল সম্পর্কে বলে দেন যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো, যেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি মহান অনেক বড় কিছু চেয়েছো। কারণ এর থেকে আরো কিছু চাওয়ার আছে বলেন? জান্নাত যেন যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। কেন ইবাদত করি আমরা? এই উদ্দেশ্য এটাই তো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই চাই। রাসূল তখন বললেন, এত মহান, এত বড় কিছু চেয়েছো, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, এটি তার জন্যই সহজ হবে যদি আল্লাহ সহজ করে দেন কঠিন বিষয়টা। তখন রাসূল বলেন,
আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। রাসূলুল্লাহ জান্নাতের আমলগুলি বলতে শুরু করলেন যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কার সাথে শরীক অংশীদার করবে না। এটা প্রথম কোর্স দিলেন। মানে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে মূল যেটা আমরা কালেমা বলি, কালেমাটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। পরবর্তী রাসূল বললেন তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। 5 ওয়াক্ত সালাত কয় রাকাত? শুধু ফরজ আল্লাহর হক 17 রাকাত। ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ওয়া তাসুম রমাদান, রমজানের 1 মাসের সিয়াম সাধনা করবে। ওয়া তাহুজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি কাবা ঘরের হজ করবে যদি তুমি সামর্থ্যবান হও। ওয়া তুতুজ যাকাত, এবং যাকাত দিবে। অর্থাৎ ইসলামের স্তম্ভ সাক্ষ্য দেওয়া, সালাত, সওম, যাকাত, হজ, এই 5টি বিষয় বলে দিলেন যে এটি হলো ফরজ ইবাদত। এই ফরজ ইবাদতগুলি ইসলামের 5টি স্তম্ভ রূপণ তুমি যথাযথ বাস্তবায়ন করবে। এটা জান্নাতের আমল। জান্নাতের আমলের সাথে ইসলামের 5টি রুকনের সাথে পরবর্তী রাসূল সাল্লাম কিছু নফলের কথা বললেন, যেই নফল ইবাদত করলে ফরজের কমতি ঘাটতি পূর্ণ হবে, যে নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব অর্জন আরো বেশি করা যাবে, জান্নাতে ডিভিশন পাওয়া যাবে। তখন বললেন আলা আদুল্লুকা আলা আবওয়াবুল খাইর, হে মুআজ, আমি কি তোমাকে বলবো না কল্যাণের কিছু কথা, কল্যাণের কিছু ইবাদতের কথা কিছু বলবো না? তখন বললেন আস-সাওমু জুন্নাহ, সিয়াম সাধনা, রোজা হলো ডাল স্বরূপ, মানুষকে পাপ থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে। তাই বেশি বেশি নফল সিয়াম করবে, সাধনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনা করতেন। রমজান শুধু নয়, আরো যেটি করতেন তিনি সপ্তাহে 2টা, সোমবার, বৃহস্পতিবার আল্লাহর কাছে সাপ্তাহিক আমল কবুল হয়। আর তিনি সিয়াম সাধনা করতেন প্রতি মাসে 3টা আইয়ামু বিজের, যেটি 13, 14, 15। যদি আপনি প্রতি মাসে 3টা নফল সিয়াম করেন তাহলে আপনি যেন সারা বছরই নফল সিয়ামরত থাকলেন। সুবহানাল্লাহ। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সাদকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মা আন-নার, নফল সাদকা করবে। যাকাত তো সম্পদের হক, ফরজ যাকাত যেটা, সেই যাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হবে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব থেকে সে হিসাবে যখন সম্মুখীন হবে সে বেঁচে যেতে পারবে। ইসলামের রূপন যাকাত। কিন্তু এইখানে সদকা হলো নফল সদকা। যত নফল সদকা করতে পারেন পরকালের পাথয় সঞ্চয় আপনার জন্য হতেই থাকবে। তখন বললেন বেশি বেশি নফল সদকা করবে। নফল সদকা করলে পাপগুলি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দেন, যেমন আগুন, উত্তপ্ত আগুন যখন হয়, পানি যখন ডালা হয়, আগুন একদম নিভিয়ে দেয়, সেরকম মানুষের পাপগুলি একদম মোচন করে দেয়, নিভিয়ে দেয়। পরবর্তী বললেন সলাতুর রাজুলু ফি জাওফিল লাইল, মানুষের রাত্রের মাঝামাঝি শেষ তৃতীয়াংশে সালাত, অর্থাৎ সবচেয়ে নফল ইবাদত কি বলেন? ফরজ বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে তাহাজ্জুদ। পরবর্তী এই আয়াতটি তেলাওয়াত করলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। যারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে দূরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে, জান্নাতের আশা নিয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তারা কি করে? তাহাজ্জুদ সালাত আদায় করে, রাত্রিতে জাগ্রত থাকে, বিছানা থেকে পার্শ্বদেশ দূরে রাখে, এবং তাদেরকে যেটা রিজিক দেওয়া হচ্ছে রিজিক থেকে তারা দান করে। এর প্রতিদান কি পাবে? রাসূলুল্লাহ আয়াত তেলাওয়াত শেষে বললেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন নাফস, কোন আত্মাদারী
এই প্রাণ, এই মানুষ বুঝতেই পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি নয়ন প্রীতিকর চক্ষু শীতলকারী রেখে দিয়েছে জান্নাত। তারা যা ইবাদত করতেছে ইবাদতের ফলস্বরূপ। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআয ইবনে জাবালকে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইসলামের 5টি রুকন স্তম্ভ বলার পর তিনি নফল ইবাদতের কথা বললেন। পরবর্তী বললেন, আলা উখবিরুকা রাসুল আম ওয়া আমুদিহি ওয়া দারওয়াতু সানামি। হে মুআজ, আমি কি তোমাকে বলবো না মানুষের মূল জিনিস কি হবে, মৌলিক কি হবে, মূল বিষয় কি হবে, আর সর্বোচ্চ চূড়া কি হবে? তখন বললেন, এবং ইসলামের মূল খুঁটি কি হবে? তখন মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন রাসূলুল্লাহ বললেন, মানুষের মূল জিনিস হবে ইসলাম, মূল ধর্ম হবে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় নির্বাচিত দিন হলো ইসলাম। এই ইসলামকে অবশ্যই তোমার মাথার উপর রাখবে, সব কাজে কর্মে দেখবে ইসলামের এখানে সমর্থন সাপোর্ট আছে কিনা, সে অনুযায়ী চলবে। পরবর্তী বললেন, এই ইসলামের মূল খুঁটি হলো, মূল স্তম্ভ হলো 5 ওয়াক্ত সালাত। আমুদহু আস-সালাহ, 5 ওয়াক্ত সালাত হলো ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ। 5 ওয়াক্ত সালাত আদায় না করে, যেটি আল্লাহর হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাশরের মাঠে প্রথম জিজ্ঞাসা করবেন এই 5 ওয়াক্ত সালাত সম্পর্কে, 17 রাকাত সালাত সম্পর্কে। এই সালাত যদি আপনি যথাযথ আদায় করেন, 100% হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য ইবাদতগুলি শিথিল করবেন, অন্য হিসাবের বিষয়ে শিথিল করবেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত সর্বপ্রথম। পরবর্তী বললেন, জেনে রাখো ইসলামের সর্বোচ্চ চূড়া হইল আল্লাহর পথে জিহাদ করা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে এই পৃথিবীতে সমুন্নত করার জন্য জিহাদ করবে, শরঈ জিহাদ। ইসলামের নেতৃত্ব, দেশের যে ইমাম রাষ্ট্রের প্রধান হবে ইসলামিক রাষ্ট্রের, তার নেতৃত্বে তোমরা শরীয়ত সম্মতভাবে আল্লাহর পথে জিহাদ করবে ইসলামের জন্য। তাহলে এখানে 3টি বিষয় আলোচনা করলেন। প্রথম ইসলামের রুকন, জান্নাতে যাওয়ার, পরবর্তী নফল, তারপরে রাসূলুল্লাহ দিক নির্দেশনা দিলেন মুআজকে যে আরো ইসলামের যে মানুষের মৌলিকভাবে যে কোনো ইবাদত করুক ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে, ইসলামের উপর মুসলিম হয়ে ইবাদত করতে হবে, তাহলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এবং ইসলামের মূল খুঁটি হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ, এবং বললেন জিহাদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুআয ইবনে জাবালকে, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি। হে মুআয, তোমাকে সবকিছু জান্নাতের আমল বলে দিলাম, এই জান্নাতের আমলগুলি যেন তোমার সঞ্চয় হয়, এই আমল দিয়ে যেন জান্নাতে যেতে পারো, এই সম্পর্কে কি বলবো না? তখন মুআয ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আখাযা বিলিসানিহি, তার জিহ্বাকে তিনি ধরলেন। আজকের খুতবার মূল বিষয় যেটা, এটা জিহ্বাকে তিনি ধরলেন। জিহ্বাকে ধরে বললেন, কুফ আলাইকা হাদা ইয়া মুআয। হে মুআয, তোমার জিহ্বাকে তুমি নিরাপদ রাখবে, জিহ্বাকে তুমি লাগামহীন ছেড়ে দিবে না, কার গীবত করবে না, কার পরনিন্দা করবে না, কার কুৎসা রচনা করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবে না, জিহ্বা দিয়ে যদি হক কথা বলার থাকে বলবে, তা নাহলে জিহ্বাকে তুমি কন্ট্রোল করবে, জিহ্বাকে চুপ রাখবে। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি। এই জিহ্বা তো আল্লাহর দানীয় একটি জিনিস, এটি দিয়ে যদি আমরা কথা বলি, এই কথার জন্য কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে? রাসূলুল্লাহ তখন বললেন, হে মুআয, সাকুলাতকা উম্মুকা ইয়া মুআয, হাল ইয়াকুবুন নাস আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। জেনে রাখো হে মুআয, মানুষকে পায়ে টেনে ধরে মুখের উপর নাকের উপর বর করে একদম উল্টো করে জাহান্নামে টেনে শেষে নিক্ষেপ করা হবে একমাত্র এই জিহ্বার কারণে, নাউযু বিল্লাহ। জান্নাতের আমলগুলি 1 মিনিটে শেষ। 5 ওয়াক্ত সালাত আপনার শেষ, যাকাত শেষ, নফল ইবাদত শেষ, এই জিহ্বাকে যদি আপনি লাগামহীন ছেড়ে দেন। উকবাত ইবনে আমিরের হাদিস,
উকবাত ইবনে আমের রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, কিভাবে আমি মুক্তি পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তির আমার উপায় বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে তুমি সব সময় কন্ট্রোলে রাখবে, গীবত, পরনিন্দা, মিথ্যা কথা থেকে জিহ্বাকে বিরত রাখবে। ওয়াল ইয়াসাকা ফি বাইতিক, এই ফিতনার যুগে, ধর্মীয় ফিতনার যুগে তুমি চেষ্টা করবে তোমার বাড়িতে অবস্থান করে লোকালয় থেকে দূরে থাকার চেষ্টা করবে, নিজের ঈমান আমল রক্ষার্থে। দ্বিতীয় নির্দেশনা। তৃতীয় বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার দ্বারা কোনো পাপ সংগঠিত হোক না হোক, হয়ে যদি যায় না হোক, সব সময় তওবা ইস্তেগফার করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আমরা মুসলিম জাতি পাপে পরিপূর্ণ। আমরা দেখা যায় সালাতের পর ইমাম সাহেব যখন সালাম ফেরায়, ইমামের সাথে সমস্বরে বলি আস্তাগফিরুল্লাহ 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 বলি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে 170 বার 100 বার, অন্য হাদিসে 100 বারের বেশি তওবা করতেন, যিনি ছিলেন মাসুম বেগুনাহ। তাই একজন মুসলিম সব সময় তওবা করবে। এখানে জান্নাতে যাওয়ার আমল, জাহান্নাম থেকে মুক্তির উপায় উকবাত ইবনে আমেরকে 3টা বললেন। কি বললেন? জিহ্বাকে কন্ট্রোল, দ্বিতীয় বাসা বাড়িতে অবস্থান করা, এই ফিতনার যুগে, ধর্মীয় ফিতনা, বিভিন্ন ফিতনার যুগে ফিতনায় যেন জড়িত না হয়ে যান, বাসা বাড়িতে অবস্থান, বেশি বেশি বাইরে যাবেন না, ফিতনা থেকে দূরে থাকবেন। দ্বিতীয়, সব সময় তওবা ইস্তেগফার করবেন। তওবা ইস্তেগফার যদি করেন, আপনার সংকীর্ণতা দূর হবে, রিজিকের ব্যবস্থা হবে, সন্তান সন্ততি সমৃদ্ধশালী করবেন, যত বৃষ্টি এবং রিজিক প্রয়োজন সব আল্লাহ সব দিয়ে দিবেন। তাহলে এখানে স্পষ্ট, জান্নাতের আমলের মাঝে, শ্রেষ্ঠ আমলের মাঝে হলো, সবচেয়ে যেটা হলো আমলগুলি রক্ষার জন্য, আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপায় একমাত্র জিহ্বাকে কন্ট্রোল করা। অথচ এই জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের নিপুণ একটি সৃষ্টি। হাড্ডি আছে নাকি? নাই। জিহ্বা, এই মুখ, এই দিয়ে যদি একজন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি যদি বলতেই থাকে, এটি বলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর জীবনযাপন করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইবাদত করে, তার ঠিকানা হবে জান্নাত। রাসূলুল্লাহ বলেন, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। লা ইলাহা ইল্লাল্লাহ আপনার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এমনই ভাবে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লাম বিল কালিমা লা ইউবালি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামুল কালিমা মিন সাখাতিল্লাহ, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামুল কালিমাতা মিন সাখাতিল্লাহ লা ইউবালি, যে মানুষ জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে ফেলে যেটি সে ভ্রুক্ষেপ করে না, কিছুই মনে করে না। জিহ্বা আছে, আল্লাহ মুখ দিয়েছে, বলি, সমস্যা কি, বিলতে উঠতেছে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি হয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তাকে জাহান্নামে দিবেন। অন্যত্রে ইন্নাল আবদা ইয়াতাকাল্লাম মিন রিদওয়ানিল্লাহ লা ইউবালি বিহা ইল্লা রাফা আল্লাহু বিহি দারাজাত, মানুষ যদি জিহ্বা দিয়ে এমন কিছু কথা বলে যে কথা তার কাছে কিছুই না, সামান্য মনে হবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? জান্নাতে দিবেন। যার জন্য রাসূলুল্লাহ বলেন আবু যর গিফারিকে, হে আবু যর গিফারি, আলাইকা বিতুলিস সামত, তুমি সব সময় এই জিহ্বাকে কি করবে? একদম চুপ থাকবে। ইল্লা মিন খাইরিন, যদি কল্যাণের কিছু থাকে কল্যাণের কথা বলবে, জিকির করবে, তাসবিহ পড়বে, কল্যাণের কথা বলবে, তা নাহলে জিহ্বা কি করবে? সব সময় চুপ থাকবে। কেননা ফাইন্নাহু মুতরাদাতুম লিশ-শাইতান, জিহ্বাকে যদি তুমি চুপ রাখো তাহলে শয়তান তোমার কাছে ভিড়বে না, তোমাকে পাপে জড়াতে পারবে না, আমলগুলি তোমার নষ্ট করতে পারবে না। এমনই ভাবে আউনুন লাকা আলা দীনিক, এটা তোমার ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য খুব সহজ হবে, উপকার হবে। তাহলে এইখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা কি দিলেন? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে চুপ থাকার জন্য, জিহ্বাকে কন্ট্রোল করার জন্য। এমনই ভাবে সাহাল ইবনে সাদের হাদিস, সাহাল ইবনে সাদকে রাসূলুল্লাহ বললেন,
বর্ণিত হাদিস যেটা, মাইয়াদমানু লি বাইনা লিহিয়াই ওয়া বাইনা রিজলাই আযমানতু লাহুল জান্নাহ, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের এই মুখকে জিম্মাদারি হতে পারবে, মুখের দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের জিম্মাদারি হতে পারবে আযমানতু লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ। আগে কি বললেন? এই জিহ্বা, তারপরে জিনা ব্যভিচার। এইখানে গীবত, পরনিন্দা, মিথ্যা থেকে যদি কেউ বিরত থাকতে পারবে, মিথ্যার অভ্যাস যদি ছাড়তে পারবে এবং জিনা ব্যভিচার থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিছেন। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা সম্পর্কে বলছেন, লা ইস্তাকিমু ঈমানুল আবদি হাত্তা ইস্তাকিমু কলবুহু, মানুষের ঈমান কখনো পরিপূর্ণ হবে না, ঈমান কখনো সঠিক করতে পারবে না যে পর্যন্ত তার কলব, অন্তরকে সঠিক করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন কি যারা পাগল তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের প্রতি বলছেন যে তোমাদের উপদেশ গ্রহণ করা উচিত কাদের? বিবেক বুদ্ধিমান, যারা জ্ঞানীবান, এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা বলি না যত রকম আমল রয়েছে নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত কোথায়? নিয়ত কি মুখে? নিয়ত হলো অন্তর আর ব্রেনের সমন্বয়ে কাজ হলো নিয়ত। যার জন্য রাসূল বললেন, লা ইস্তাকিমু ঈমানুল আবদি হাত্তা ইস্তাকিমু কলবু, মানুষের ঈমান কখনো পরিপূর্ণ হবে না, সঠিক হবে না যে পর্যন্ত তার কলব, অন্তর সঠিক না হবে। পরবর্তী বললেন, ওয়ালা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমু লিসানু, মানুষের অন্তর সঠিক হবে না যেই পর্যন্ত তার জিহ্বা সঠিক না হবে। আপনি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়েছি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে মুসলমান হওয়া যথেষ্ট নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ কাজে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে হবে। আল্লাহ কি বলেছেন, যা নির্দেশ দিয়েছেন সে অবশ্যই পালন করতে হবে, নিষেধ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে জিহ্বা গুরুত্বপূর্ণ একটা জিনিস নয়? জিহ্বা গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার জন্য রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন, আখতারু খাতায়া ইবনে আদম লিসানা ফি লিসানিহি, মানুষের অধিকাংশ পাপ হয়ে থাকে তার জিহ্বা দ্বারা। অন্যত্র রাসূলুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু লা ইউজাদু ফি হাযিল কাউনি শাইউন আহাক্কু বিতুলি সামতিন ইল্লা লিসান, আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ বলেন আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কন্ট্রোল করার প্রয়োজন পড়ে একজন মুসলিমের, সবচেয়ে বেশি চুপ থাকার প্রয়োজন পড়ে, নিরাপদ রাখার প্রয়োজন পড়ে, সেটা হলো তার জিহ্বা। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখসারু খাতায়া ইবনে আদম ফি লিসানিহি, মানুষের সমস্ত পাপ কি হয়ে থাকে? জিহ্বা দ্বারা। আব্দুল্লাহ ইবনে ওমরের হাদিস, এরকম ভাবে অসংখ্য হাদিস রয়েছে। খুতবা সার সংক্ষেপ যেহেতু সেদিকে যাচ্ছি না, তবে পরবর্তী যেটা আমি আলোচনা করব এই জিহ্বা সম্পর্কে কয়েকজন মনীষীর কথা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, লিসানুকা আসাদুক ওয়া ইন আতালা লিসানাক, জিহ্বা জেনে রাখো তোমার জন্য ভাগ হিংস্র প্রাণী, তুমি যদি জিহ্বা ছেড়ে দাও জিহ্বাকে, তাহলে তোমার উপর আক্রমণ করবে। ওয়া ইন আমসাকতা হারাসাক, জিহ্বাকে তুমি যদি কন্ট্রোল করো তাহলে জিহ্বা তোমার পাহারাদার হয়ে যাবে। কিসের পাহারাদার বলেন তো? জান্নাতে যাওয়ার পাহারাদার হয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আপনাকে বিরত রাখবে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ জিহ্বা সম্পর্কে, মুখ সম্পর্কে বলেছেন, ইদা রাআইতার রাজুল ইয়াশগিলু উয়ুবা নাফসি উয়ুবা গায়রিহি, যদি তুমি মানুষকে দেখো, হাসান বসরি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যদি কোনো মানুষকে দেখো যে সে মানুষের গীবত, পরনিন্দা, মানুষের কথা নিয়ে ব্যস্ত আছে, শুনেছো অমুক কি করেছে, শুনেছো অমুক কি করেছে, আছে না এরকম আমাদের মাঝে? জেনে রাখো সে ধোঁকা প্রতারণার মাঝে আছে, সে সত্যিকারতে সঠিক দিনের উপর নেই। অন্যত্রে বলেছেন, আদম সন্তান যখন সকাল হয়, জিহ্বা কত গুরুত্বপূর্ণ দেখেন, আদম সন্তান যখন সকাল করে, শুভ সকাল করে, তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, জেনে রাখো আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার অধীনে,
আমাদের বিষয়ে আল্লাহকে ভয় করো। যদি তোমার সম্ভব হয়, তুমি যদি ইস্তাকামতা ফাস্তাকামনা, হে জিহ্বা তুমি যদি সঠিক পথে চলো, পরিপূর্ণ দেহ আমি সঠিক পথে চলবো। যদি তুমি বক্র পথে চলো, তাহলে পরিপূর্ণ জিহ্বা আমরা বক্র পথে চলবো। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত মাত্র কয়েকটি হাদিস আলোচনা করলাম। আরো আলোচনা করার বিষয় রয়েছে, তবে মূল কথা হলো এই যে জিহ্বা দিয়ে মানুষকে আঘাত করতেছি, জিহ্বা দিয়ে কুৎসা রচনা করতেছি, জিহ্বা দিয়ে গীবত করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, অন্যকে অপমানিত করতেছি, অন্যকে লাঞ্ছিত করতেছি। জেনে রাখুন, আল্লাহর কসম করে বলেছি, রাসূলের হাদিস যে পেশ করলাম, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ, জিহ্বাকে যদি কন্ট্রোল না করতে পারেন আপনি জান্নাত পাবেন না। জিহ্বাকে যদি কন্ট্রোল না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হক সব আদায় করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, যেটি মুআয ইবনে জাবালের হাদিস, নফল ইবাদত করেছেন, নফল দান সদকা করেছেন, সব কিছু করেছেন, সব ওকে আছে। কিন্তু দেখা গেছে জিহ্বা আপনি রক্ষে নাই। মানুষের হক নষ্ট করেছেন, মানুষ সম্পর্কে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মানুষ সম্পর্কে গীবত করেছেন, পরনিন্দা করেছেন। আল্লাহর হক আল্লাহ যখন হিসাব নেবেন সব কিছু পেয়ে যাবেন। তখন যখন জান্নাতে যাবেন অসংখ্য মানুষ দেখবেন আপনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমাদের গীবত করেছে, আমাদের পরনিন্দা করেছে, কুৎসা রচনা করছে, আমাকে মেরেছে, আমাকে গালি দিয়েছে। দেখা যাবে অসংখ্য ইবাদত নিয়ে আসবে, অসংখ্য আমল নিয়ে আসবে, অসংখ্য আমল অসংখ্য ইবাদত তখন কোনো কাজে আসবে না। সব আমল সব ইবাদত দেখবেন তখন সব বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, জিহ্বা কেন কন্ট্রোল করবেন? জিহ্বা কন্ট্রোল করা বলতে আমার ইমানের হেফাজত করা, জিহ্বা কন্ট্রোল করা বলতে আপনার আমলের হেফাজত করা, জিহ্বা কন্ট্রোল করা বলতে জান্নাতে যাওয়ার পথ আপনার জন্য সুগম করা। জিহ্বাকে ছেড়ে দেওয়া মানে জাহান্নামের পথ আপনাকে বেছে নেওয়া। জিহ্বাকে ছেড়ে দেওয়া মানে কি মনে অশান্তি সৃষ্টি করা। জিহ্বাকে ছেড়ে দেওয়া কি কন্ট্রোল না করে সমাজে হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। জিহ্বাকে এভাবে লাগামহীন ছেড়ে দেওয়া বলতে কি মানুষের মধ্যে সামাজিকতা নষ্ট করা, মানুষের হিংসা বিদ্বেষ, মানুষ শেষ পর্যন্ত দেখা যায় হত্যার দিকে, জগরাফার দিকে নিয়ে যায়। জিহ্বার জন্য নয়, একমাত্র জিহ্বার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে যত হিংসা বিদ্বেষ হয় জিহ্বার কারণে হয়। আজকে জিহ্বার কারণে মানুষের হিংসা বিদ্বেষে ফেটে যাচ্ছে, হিংসায় ফেটে যাচ্ছে। এরা আল্লাহর বান্দা নয়। আজকে দেখা যায় অসংখ্য মানুষ পাওয়া যাবে মিথ্যার উপর সাক্ষী দেওয়া। আজকে কোর্টে দেখা যাবে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, থানার গেটে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ মিথ্যা সাক্ষ্য দেওয়া। এরা কখনো আল্লাহর বান্দা হতে পারে না। কেন আল্লাহর বান্দা হতে পারে না? এই পবিত্র জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, জিকিরের জন্য আল্লাহ দিয়েছেন। এটি মানুষের হক নষ্ট করতেছেন, বিচারালয়ে মানুষকে ঠকাচ্ছেন, মানুষের ধন সম্পদ নষ্ট করতেছেন। যার জন্য আল্লাহর বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহর বান্দা তো তারা এই জিহ্বা দিয়ে যারা মানুষের মিথ্যা সাক্ষী দেয় না। যখন কোন মজলিস বৈঠক দেওয়া চলে, যেই মজলিস বৈঠকে দেখা যায় অহেতুক কথাবার্তা হয়, যেই কথাবার্তা কোনো উপকার আসে না, সেই থেকে সে সালাম দিয়ে চলে যায়। এরা হলো আল্লাহর বান্দা। আজকে আপনি হিংসা করেন মানুষের সম্পদ দেখে, আপনি বলেন আমি মুসলিম, আপনি হিংসা করেন, আপনি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুম্মার নামাজে হাজির হয়ে উপস্থিত হই। আপনি মুসলিম হতে পারেন, মুসলিমের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সবসময় কল্যাণের দোয়া করবে। মুসলিম বলতে ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ বলতে ভুলের ঊর্ধ্বে নয়। তবে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই কুল্লি বানু আদম খাত্তা খায়রুল খাত্তা আত-তাওয়াবিন। প্রত্যেকটি আদম সন্তান হলো ভুলের মাঝে আছে, শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে তওবা করে। একজন মানুষ ভুল করতে পারে, আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে ছেড়ে দেন, কিন্তু আপনি ভুল করছে দেখে আপনি তার পিছে হিংসা বিদ্বেষে জড়িত হয়ে যাবেন, আপনি কখনো মুক্তি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাই হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর যাদের থাকবে, ঈমানদার সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মুমিন তো তারাই যারা বলে, হে আল্লাহ, আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, অতিবাহিত হয়েছে,
আমাদেরকে ক্ষমা করুন, তাদেরকেও ক্ষমা করুন। আমাদের অন্তরে তাদের বিষয়ে কোনো বিদ্বেষ রাখবেন না। জান্নাতি ব্যক্তির সবচেয়ে শ্রেষ্ঠ একটি গুণ হইল, কোনো বিদ্বেষ অন্তরে যদি থাকে, কোনো হিংসা থাকে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হিংসা বিদ্বেষ অন্তরে কখনো জান্নাতি যাওয়ার সুযোগ কাউকে দিবেন না। জান্নাতীদের একটি গুণই থাকবে, এভাবে জুম্মায় যেমন বসে আছেন জান্নাতি ব্যক্তি, তারা পালঙে বসে পরস্পর দুনিয়া বিনিয়ে কথা বলবেন, তাদের মাঝে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। যদিও জান্নাতের ডিভিশনে মত পার্থক্য বা উচ্চতা নিচুতা আছে। একজন মুসলিম হবে, ধনী হোক, গরিব হোক, অভাবী হোক, রিকশাওয়ালা হোক, মুচি হোক, যে কোনো বংশ মর্যাদার হোক না কেন, বংশ মর্যাদা ইসলামের দৃষ্টিতে সঠিক হওয়ার মাপকাঠি নয়। সঠিক হওয়ার মাপকাঠি হলো অন্তর। আপনার অন্তর ঠিক, আপনার আমল ঠিক, আপনার ঈমান ঠিক, আপনার জিহ্বা হেফাজত করতে পারছেন, সেই হোক ফকির, অভাবী, দরিদ্র, ভিক্ষুক, হতে পারে আপনি কোটিপতি, তার থেকে সে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কারণ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কার অন্তর, তার মানুষের দেহের দিকে দেখবেন না, কার চেহারার দিকে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন মানুষের অন্তরের দিকে এবং তার কর্মের দিকে। আপনার আমল কি আছে, অন্তর কি আছে, সেটা দেখবেন। আপনার পোশাক আদি, আপনার দেহ, আপনার অর্থবিত্ত, আপনি ব্যবসা প্রতিষ্ঠান, আপনি দানবীর, কোনো কাজে আসবে না অন্তর যদি সঠিক না করেন, জিহ্বাকে কন্ট্রোল না করেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখ দিয়ে আপনি বলবেন, সেই মুখ দিয়ে আপনি গীবত পরনিন্দা করে বলে আছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি থেকে মুছে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুফল আপনি ভোগ করতে পারবেন না। তাই আমাদের উচিত হবে একটাই, যেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করার জন্য। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এই জান্নাত পাওয়ার জন্য সব সময় চেষ্টা করবেন এই জিহ্বাকে আল্লাহর সন্তোষমূলক কাজে ব্যয় করতে। শয়তানকে দূরে রাখার জন্য এই জিহ্বাকে সব সময় কি করবেন? আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবেন। আব্দুল্লাহ ইবনে বুসরের হাদিস, এক ব্যক্তি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাআইল ইসলাম কাদ কাসরাত আলাই ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহা। ইসলামের নফল ইবাদত অনেক রয়েছে, এমন একটি বলেন যে ইবাদতটি আমি সব সময় করতে পারি, আমার যেন কোনো বিরত না হয়, সহজেই করতে পারি। হাইটে যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, কর্ম করতেছি, এটা বলে দেন, আল্লাহ যাতে খুশি হন, জান্নাত যেতে পারি। রাসূলুল্লাহ বলেন, লিসানুকা লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে ভিজা থাকে, সিক্ত থাকে। তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে, ভিজা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবেন, অন্যান্য আল্লাহর জিকির করবেন, শয়তান আপনার পাশে আসবে না, মনে প্রশান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকিরে মনে প্রশান্তি আসে। গীবত পরনিন্দা থেকে বাঁচতে পারবেন। আমলের হেফাজতে ইমানে হেফাজত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় 24 ঘন্টা জিকির করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, আন্না রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সব সময় আল্লাহর জিকির করতেন। জিকির করতেন রাসূলুল্লাহ, মানুষকে বুঝতো জিকির করতেছে। এখানে কি কোনো বেদাতি চর্ম নাই জিকির যে হুজুরদের উপর লাভ দিয়ে উঠে যাচ্ছে, বানরের মতো ফালাফালি করতেছে। আল্লাহর জিকির বলতে কি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি দিয়ে আল্লাহকে স্মরণ যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত বর্ষণ করবেন। তাই জিহ্বাকে হেফাজত করার জন্য কোরআন তেলাওয়াত করবেন, জিহ্বাকে হেফাজতের জন্য আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির না করলে জিহ্বাকে চুপ থাকবেন, কারোর সাথে এরকম কথা বলবেন না। শ্রেষ্ঠ সবচেয়ে নিকৃষ্ট স্থান হইল কি? বাজার। কেন জানেন? বাজারে গীবত হয়, পরনিন্দা হয়, মানুষকে ঠকানো হয়, প্রতারণা করা হয়। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। কেন জানেন? একজন মুসলিম যখন মসজিদে আল্লাহর ঘরে প্রবেশ করে, তার মন ভয়ে কম্পিত হতে থাকে। আল্লাহর ঘরে আল্লাহর মেহমানের জন্য, মেহমানদারিত্বের জন্য আসি, এখানে আল্লাহর জিকির ছাড়া কিছু বলা যাবে না। যার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন রোজা রাখতেন, তখন বলতেন, তোমরা আসো মসজিদে অবস্থান করো, মসজিদে আল্লাহর জিকির করো, কার গীবত পরনিন্দা হবে না। মসজিদ হলো জিহ্বাকে নিরাপদ হেফাজতের স্থান, ইমানে আমলে সবকিছুকে নিরাপদের স্থান হলো মসজিদ। তাই সকলের উচিত হলো সব সময় খেয়াল রাখবেন, ওয়া আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ডানে বামে আপনার ফেরেশতা বসে আছে, বিশ্বাস হয়? সবাই কি জানেন? একটু আওয়াজ দিবেন, সবাই কি জানেন আপনার ডানে বামে ফেরেশতা আছে?
ফেরেশতা যদি থাকে ভালো কাজ লিখতেছে, খারাপ কাজ লিখতেছে, বিশ্বাস হয়? একটু সময় নিব, 5 মিনিট অনুমতি আছে? বিশ্বাস হয়তো বসে আছে। কার কোন দিন মৃত্যু কে জানেন? জানেন? ব্যাংকের টাকা কত কার জানেন না? জমা আছে ব্যাংকে, জানেন তো? সব কিছু জানেন। কার কোন দিন মৃত্যু জানি না। আমার এখানে বসে আছে জানি না, তারপরও আমরা কিভাবে পাপ করতে পারি, কিভাবে আমরা মিথ্যা কথা বলতে পারি, কিভাবে মিথ্যা সাক্ষ্য দিতে পারি, কিভাবে আমরা গীবত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বসাই রাখছেন। আপনি যদি ওহ বলেন, সেটা লিপিবদ্ধ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমার কথাগুলি লিপিবদ্ধ করতেছে। এখানে কোনো ছাড় নেই। কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন রেজিস্ট্রি খুলবেন আপনার আমার, তখন আদম সন্তান মানুষ দেখা যাবে আল্লাহর সাথে ঝগড়া শুরু করবে, আল্লাহ এই কাজ তো আমি করিনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আলা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ মুখে কি করবেন? সিল গালা মোহর মেরে দিবেন। তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনি সাক্ষী দিবেন। তাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। একটু আমল, একটু সালান, একটু ধরলেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলছেন? মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। মুসলিম হতে হলে শুধু আপনি কথায় কাজে, শুধু কথায় নয় কাজে প্র্যাকটিক্যালি আমল দেখাইতে হবে। মুসলিম বলতে কি? আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিতাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ ওয়াল খুলুসু মিনাশ শিরকি ওয়াল বারাআতু মিন আহলি। মুসলিম বলতে হলো আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি আনুগত্য করা, শিরক থেকে মুক্ত থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যথাযথ পালন করা। এর মাঝে সামান্য কিছু ছাড় দেওয়া চলবে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি আয়াতি বিযিক্রিল হাকীম। আকুলু মা তাসমাউন আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু তা'যীমুন লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাঈয়ান ইলা রিদওয়ানিহি ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারসংক্ষেপ আজকে জুম্মার খুতবা যেটা ছিল, সংক্ষিপ্ত 1 মিনিট সেটা বলবো। সেটা হলো, আপনি মুসলিম, যে কোনো ইবাদত করেন না কেন, আল্লাহর সন্তোষীমূলক যে কোনো কাজ করেন না কেন, যত রকম ভালো কাজ করেন না কেন, আল্লাহর হক যথাযথ আদায় করেন না কেন, মানুষের হক যদি নষ্ট করে থাকেন, মানুষের বিষয়ে মিথ্যা বলে থাকেন, গীবত পরনিন্দা করে থাকেন, মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন, মানুষের হক নষ্ট করে থাকেন, মানুষকে মেরে থাকেন, আঘাত করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না যে পর্যন্ত মানুষ না ক্ষমা করবে। এই জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নরমালি জাহান্নামে নয় টেনে ছেঁচড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুসলিমের উচিত হলো যেরকম আমল করেন গুরুত্ব দিয়ে এই জিহ্বার বিষয়ে গুরুত্ব দেওয়া, এই জিহ্বার বিষয়ে গুরুত্ব দেওয়া। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন জিহ্বা ধরে এরকম টানতেছে। তখন বললেন, মাহ ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলিমদের খলিফা, আপনি থামুন, এটা কি করতেছেন? তখন বললেন, হাদাল্লাযী আওরাদানিল মাওয়ারিদ, এই জিহ্বা একদিন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযু বিল্লাহ। তাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জিহ্বার হেফাজত আমলের হেফাজত, জিহ্বার হেফাজত আর নামাজের হেফাজত, জুম্মার নামাজের হেফাজত, হজের হেফাজত, যাকাতের হেফাজত, সমস্ত ইবাদতের হেফাজতের জন্য, নিরাপদের জন্য জিহ্বাকে আপনি কন্ট্রোল করা, জিহ্বাকে হেফাজত করা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জিহ্বা হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা ইবাদিল্লাহ আলা মা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা বিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম